নমস্কার বন্ধুরা, মুখ যাত্রাতে আপনাদের সবাইকে স্বাগতম জানাইলাম। আমি কালকে এখন আপনাদেরকে বলছিলাম যে মা শনি যে পদ্মাটা দিয়ে গেছিলো, মাকে বলছে পদ্মা সরাইবা না, ওখানে আমার সব অস্তিত্ব আছে। ওই জায়গার থেকে আপনাদেরকে আজকে আমি বলি ওখানে আমরা সমাপ্ত করছি। আর শনি 3 নম্বর পার করে ও 4 নম্বরে যাবে আর কি। ওই জায়গাতে হলো বৃহস্পতি বইলাও এসে গেছে বৃহস্পতি। তখন তো ও যাইতেছে যাইতেছে ওই যাইয়া দেখে কি একদম দল দলের মধ্যে পড়ে গেছে। ওইটা তো রাস্তা পাইতেছে না, কি করব, কিভাবে বাইরেব, কিভাবে বাইরেব, মানে হাওয়া বাতাস সেই মানে শনি হাওয়া বাতাসে একদম ঢুকতে পারতেছে না, কি অবস্থা ওর। আর এইদিকে আপনার ইন্দ্র দেবতায় বৃহস্পতি বৃহস্পতি গুরুরে বলছে যে এইরকম কি খবর, শনির কি খবর। কয় কি শনি তো 3টা 4টা পাস করে গেছে গিয়া, ওর লেগে এটা কোনো বড় ব্যাপার না। ও একদম পটাপট উত্তর দিছে আর ও ঠিক রাস্তা পাইয়া গেছে। কয় কি 4 নম্বরে এরকম দল দল বানাইছি না, ওর জিন্দিগি ওখান থেকে ও বাইরের ক্ষমতা নাই, আমি এরকম পরিস্থিতি ওর কইরা দিছি। তখন বৃহস্পতি কয় কি এতগুলা যখন পার করে গেছে ও নিশ্চয়ই এটাও পার করবো। কয় কি হইতেই পারে না, আমি চক্রান্ত এরকমভাবে সাজাইছি ওর বাইরনের ক্ষমতাই নাই, সারা জীবন ওখানেই পড়ে থাকবো, এরকম বলতেছে। আর এদিকে কাকন আছে, কাকন সব শুনতেছে এগুলো যে কইতেছে। তখন কাকনে বলল, কাকনে তো রাগ উঠতেছে শুনি নামে এইভাবে বলতেছে দেখা, ওর তো বন্ধু না, এটা বলে ওরগুলো বললে তো ওর খারাপ লাগবেই। তখন ও বলতেছে, হ্যাঁ তোমরা শনির নামে যত দল দল বানাও, যত কিছু বানাও, যত ওর বিপদ দাও, যত কষ্ট দাও, ও ঠিক মার জন্য বাইরে আসবই, ওরে কেউ রাখতে পারবো না, আসবই। দেখো কিছুক্ষণের মধ্যে শনি আসে এখানে উপস্থিত হইতেছে। আমি বললাম এ কথা বললে ওরা চলে গেল। একটু পরেই শনি বাইরে আইলো। বাইরে আসাতে ইন্দ্রদেব আর বৃহস্পতি তাকায় দিচ্ছে। আরে না, ওইদিকে আমার একটু ভুল হয়েছে, আপনাদেরকে আমি একটু বলি। যখন বাইরেব ওই জায়গা ও রাস্তা পাইতেছে না, তখন মহাদেব আয়া হাজির হয়েছে। মহাদেবে বলল, কি হয়েছে, তুমি কি রাস্তা পাইতেছো না? কয় কি না মহাদেব আমি রাস্তা পাইতেছি না। কয় কি তোমার আরেকটা বাকি রয়েছে না বলার, অর্থ বলার, আর না বলা পর্যন্ত তুমি কিভাবে বাড়িবা, কিভাবে পথ পাইবা? তখন ও বলছে তমগুণের অর্থ কি? তখন শনি অল্প চুপ করে রইল, কইছে আমি তমগুণের অর্থ কও, তাহলে তুমি রাস্তা পাইবা, ওইটা তোমার তুমি বাইর করে নিবা। তখন করলো তমগুণ মানে, তমগুণ তো যাদের শরীরে তম, তম মানে ধরেন আমার ভিতরে অহংকার, হিংসা, আমার তেজ, আমার যেরকম মানে আমার শরীরে যত কিছু থাকতে লাগে ওই জিনিসটা আছে, খারাপ যত খারাপ কিছু সব কিছু ওগুলা মানে তমগুণের লেগে ওইগুলা মানুষের ভিতরে থাকে। ওই জন্য এই কথাটা শুনিয়ে যখন শিবরে বলো, কয় কি কেন তুমি তমগুণ মানে কি ভাবছো, সব খারাপ নাকি? তখন শুনিয়ে বলো না না সব খারাপ বলি নাই, তমগুণের দ্বারাই তো সত্য গুণ আসে, তে তমগুণ না হলে সত্যগুণ আসবো কিভাবে? এই কথা বলাতে কয় কি হ্যাঁ সত্য যেরকম দিন হইলে রাত হয়, রাত হইলে দিন হয়, তেরকমই শতগুণ আর তমগুণের অর্থ এটাই। তমগুণও থাকতে লাগে, শতগুণও থাকতে লাগে, দুইটা না থাকলে মানুষ কোনো দিকে ঠিক হয় না। ওই জন্য দুইটাই প্রয়োজন। এই কথা বলার সাথে সাথে মহাদেব বলছে ঠিক আছে এখন তুমি পথ বাচ্চা নাও কইরা, এই কথা বলে সে অদৃশ্য হয়ে গেল। তখন অদৃশ্য হয়ে গেল। আর এইদিকে ছায়ায় করতেছে ছেলে, পর্দা খুলবো এটা ভাবতেছে কেমনি কি করি, আমার ছেলের এটা যদি না সরায় যায় আমি যাইতে পারবো না, আমি কোন দূরে যাম গিয়া যেটা আমার কেউ খুঁজা না পায়, ওইগুলোই চিন্তা করতেছে। আর এদিকে ও দল দলের থেকে বাইর হওয়ার রাস্তা দেখতেছে। রাস্তা মোটামুটি ও পাইয়ে গেছে, পাইয়া ও বাইরে আইব, বাইরে আসিয়াই দেখে এখানে আপনার ইন্দ্র দেবতা আর বৃহস্পতি গুরু উনারা দাঁড়ানো, আর এখানে দাঁড়াইয়া ওরা দেখতেছে। পরে একটু পরে দেখে কাকনও আছে এখানে, কিন্তু একটু পরে দেখে ওরে শনি বাইরে আইছে। বাইরে আসার সাথে সাথে দেখার সাথে সাথে তো ইন্দ্রদেবের তো চোখ বড় বড় হয়ে গেছে, যেহেতু ও চক্রান্ত করছিল, চক্রান্ত থেকে যেহেতু শনি বাইরে আইছে ওর তো চোখ বড় বড় হইবই, পুরা বড় বড় হয়ে গেছে চোখ। ও ভাবতেছে কিভাবে বাইরে আইলো। হ্যাঁ, তখন বৃহস্পতি কইতেছে আমি তো বলছি বাইরে আসবো,
তখনই বলছে বৃহস্পতি বলছে না না তোমার প্রতিযোগিতা শেষ হয় নাই তো, প্রতিযোগিতা আরেকটু রয়েছে বাকি, ওইটা সম্পূর্ণ না করা পর্যন্ত তোমার প্রতিযোগিতা শেষ হইব না। তখন বললো কি একটা পতাকা দিল, ওই পতাকা বললো কি ওইটা নিয়ে তুমি ওই পাহাড়ের এখানে রাখতে লাগবো, দূরে পাহাড়ের এখানে রাখতে লাগবো, রাইখা তুমি আইসা আমার চরণ ছুঁইবা, তারপরে দিয়ে তোমার প্রতিযোগিতাটা শেষ হইব। তখন ও কিছু ভাবে নাই, তখনও জানে না ওর মার শরীরের কথা, কাকন তখন বলে নাই কিছু। ও পতাকাটা হাতে উঠে নিছে, উঠে নিয়ে ও যাইবো আর কি। তখন কাকনে কইছে যে না বন্ধু তুমি যেতে পারবা না, মার শরীর খুব খারাপ, তোমার অক্ষুনি যাইতে লাগবে, আমি ওই জন্য এখানে আমি অপেক্ষা করতেছি তোমার লেগা অনেকক্ষণ থেকে, যে আমি দেখতেছি কখন তুমি আসো, তোমার অপেক্ষা আমি কেন বসে রয়েছি, মার শরীর খুব খারাপ, তোমার যাইতে লাগবো। ওর মধ্যে জমও সব কিছু পার কইরা ও আসে এখানে উপস্থিত হয়েছে। তখন জমরে দেখে ও ভাবছে, তখন ও কইতেছে যে না আমি ওইটা করতে পারব না, আমি যাইতে পারব না, যেহেতু মার এরকম অসুবিধা, মার শরীর ভালো না, আমার যাইতে হইব মার কাছে, আমার ওইটাতে কেউ রুখতে পারবো না, আমার মারও শরীর ভালো না যখন আমি যাবো, জম আসছে জমে করুক এই কথা বললা। ও গুরুর কথা, গুরু কইতেছে আমার কথা শুন নাই, গুরুর কথা না শুনিয়া যেতেছ, কইছে আমার মা আগে, তারপরে আমি সব দেখুন। শনি পতাকাটা হাতে নিয়ে জমের দিকে তাকায়া বলল তুমিও চলো, মার যখন শরীর খারাপ আমরা চলো দুইজনে মিলে যাই। তখন জমে কইছে না না আমার ধর্ম বড়, যেখানে আমি মা বাবার সামনে কথা দিয়েছি আমি প্রতিযোগিতায় জিতুন, হ্যাঁ না জিততে তো আমি যাইতে পারবো না, আমার প্রতিযোগিতাটা আগে, আমার বাবা মার কথা আগে, বাবা মার আমি কথা দিয়েছি। জমে বলল আমার ধর্মরাজ হওয়াটা বড় কথা, আমার ওইটার জন্যই আমার মা বাবা পাঠাইছে, আমি ধর্মরাজ হইয়া তারপরে আমি যাব, তার আগে যাব না। ও তখন শনি বলল তোমার ধর্মরাজ তুমি হও, আমার ধর্ম বড়, আগে আমি মার কাছে যাব, আমি মার যাই, তুমি তুমি ধর্মরাজ হয়ে নাও। এ কথা বললে শনি রাস্তায় বেরিয়ে গেছে, আর এদিকে ছায়ায় পর্দা খুলতে যাইব আর কি। ওই সময় পর্দা খালি যাইব খুলছে, খুললা দেখে, পর্দা খুলছে খুললা দেখে শনিরে। ও তো আকুরে রয়েছে, আরে আমি পর্দা খুলতে খুলতে শুনিতে বলছে পর্দা সরাইলেই আমার দেখতে পাইবা। সত্যি সত্যি মাও দেখে নিছে শনিরে, দেখার পরে কইতেছে আরে তুমি যে আইসা পড়লা, তোমার প্রতিযোগিতা কি হইল? তখন কইছে মা আমি সব উত্তর দিব তোমার। তারপরে কইছে তুমি কেন পর্দা সরাইতে গেলা, তুমি এদিক দিয়ে কই যেতেছ? এই রাস্তা তো সূর্যমহলের গোপন পথ, এই রাস্তা দিয়ে পথ দিয়া তুমি গোপন রাস্তাতে তুমি কই যেতেছ? তখন বললো আমার কথার সব উত্তর তো লাগবে না, তুই কেন আসছিস কেন আগে বল। তখন মাকে বলল যে মা আমি খুব দলের মধ্যে ফাঁসিয়া গেছিলাম, আমারে মহাদেবে আমারে প্রশ্ন করলো, আমি এসব বলছি, যা যা হয়েছে আপনাদেরকে বলছি, সেগুলোই মারে বললো। বলাতে কইছে হ্যাঁ তোমার যে প্রতিযোগিতায় পাঠাইছি আমি প্রতিযোগিতাতে তুমি কতটুকু করে আইছো? কয়েকে আমি পুরো সমাপ্ত করে আইছি, তোমার কথা রাখছি, খালি অল্প জায়গাটুক এতটুকু আমি করতে পারি নাই, পতাকার কথা বলছে ওইটুকু কইয়া আসিয়া বৃহস্পতির পা ধরা পর্যন্ত আমার ছিল, অতটুকু আমি করতে পারি নাই, কিন্তু যত চারটে আমার ছিল ওই চারোটা আমি পার করিয়া আমি বিজয়ী হইয়া আইছি এটুকে। ওই কথা শুনে মা কইল, তারপরে ওই টাইমে শনি আর মা কথা বলতেছে, তখন দাসী আসলো, আসিয়া বলল সূর্য দেবতা আপনাদেরকে ওই সভাতে ডাকছে, আপনি আসেন। তখন মা বলল ঠিক আছে যাও আমি আসতেছি, এই কথা বলল। তখন ওইদিকে জমে আবার ধর্মরাজ বন্যা আসলো, ওই খুশিতে মহাসভা আয়োজন করব, ওই জন্য ছায়াকে বললো যাওয়ার জন্য। তখন দাসীকে বললো তুমি যাও আমি আসছি, এই কথা বললে দাসী চলে গেছে। একটু পরে ওর মা আর ওই যমুনা দুজনে মিলা সভাতে গিয়ে হাজির হলো। যখন ছায়া এসে ঢুকলো সভাতে, তখন সূর্য বলল সন্ধ্যা দেখো আমার জমের উপরে বিশ্বাস ছিল যে জমেই ধর্মরাজ বনবো, দেখলা জমে ধর্মরাজ বইনে আসলো, আজকে আমাদের শুভা বাড়াইলো বাবা মার। তখন ওই দিক থেকে শনি আবার আইসা রয়েছে ওর মা, তারপরে বললো, ওর মা তখন উত্তর দেয় নাই, যখন সূর্য দেবতা বলতেছে মা, ওর মা কিন্তু কোনো উত্তর দেয় নাই, চুপচাপ রয়েছে। তখন শনি যে এসে ঢুকলো, শনির দিকে তাকায়া বললো হ্যাঁ সন্তানরাই মা বাবার গৌরব,
সন্তানরাই মানুষ, মা বাবার বিপদ আপদে মানুষে আমাদের উজ্জ্বলতা ওরাই বাড়ায়, ওদের জন্যই আমরা একথা বললে চুপ করে রইল। তা ওইদিকে শনি আসলো, এদিকে ইন্দ্র দেবতা, বৃহস্পতি সবাই আসছে, সব দেবতারা আছে। তখন বৃহস্পতি বলল ও ধর্মরাজ, জমে ধর্মরাজ হওয়ার জন্য আমি বহুত প্রশংসনীয় হয়েছি। কিসের জন্য? যে ও আমার গুরুর মান রাখছে, আপনাদের তো মান রাখছি, আমার গুরুরও মান রাখছে। আমি যে গুরু, দেবকুলের গুরু, যে গুরুর মানও রাখছে, ওই জন্য আমি ওর উপরে বহুত আনন্দিত, খুব খুশি। আর ওর সবাই আয়োজনে ওর ধর্মরাজ বানানোর জন্য আমি ঘোষণা আমি করব। এই কথা বৃহস্পতি বলার সাথে সাথে সূর্য শনিরে দেখলো, দেখা বলো তুমি কি করে আসলা ওখান থেকে? তখন শনি বলল যে আমার ধর্ম হয়েছে প্রথম মা, আমি মার জন্য আমি আসছি, কিন্তু তুমি কি করলা তোমার পত্নীর জন্য? তুমি তো আমার কথা দিছিলা যে তুই চলে যা, আমি আসছি, তোর মার দেখাশোনা আমি করুম। কিন্তু তুমি কতটুকু করলা? এখন পর্যন্ত তো মার কিছুই ভালো হইলো না। তুমি কতটুকু মার জন্য করছো? তুমি তো কোনো কিছু করলা না। এই কথা বলার সাথে সাথে অগত দুইজনের মধ্যে আবার সেই মানে অশান্তি চললো বাপে ছেলের মধ্যে। বাপ ছেলে মানে শনি আর সূর্যের মধ্যে, দুজনের মধ্যে সে আগের মতন আবার অশান্তি চললো। এখানে আমি আজকে ভিডিওটা এখানে সমাপ্ত করলাম। ধন্যবাদ। লাইক করবেন, কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করবেন।